সে রিমি কথা বলা শিখে গেছে। বাহ, খুব ভালো। কোথায় রিমি, কোথায়? ওই যে ঘুমিয়ে আছে। ধরো 2-3 দিন পর আমাকে যেতে হয় ওখানে। খুব পরীক্ষা নিরীক্ষা চলছে। মা নেই বাবা নেই বলে স্যাররা খুব ভালোবাসে ওকে। বাহ, নিজের পকেটের টাকা দিয়ে, হ্যাঁ, দরজাটা খুলে দাও, আমি একটা কম্বল দেবো। নিজের পকেটের টাকা দিয়ে রিমিকে খাবার কিনে দেয়। বাহ, তাহলে তো ভালো, তো খুব ভালো। আমি তোমার নামও করি ওখানে গিয়ে যে আমার বাদল ভাই আমার ফুলিয়ায় খুব সাহায্য করে আমাকে। কিন্তু আমি তো সময় পাই না এখন, আমার প্রচুর রিমির মতন প্রচুর মানুষকে নিয়ে আমাকে চলতে হয়। রিমি ঘুমোচ্ছে, দেখো সেই রিমি, অনেক দিন আগে আমি এসেছিলাম, সময়ের অভাব, লাইট নেই আর। না, তুমি কিন্তু আমার রিমিকে দেখবাই, কিন্তু যেভাবেই হোক আমার রিমিকে তুমি দেখবা। আমার রিমি খুব, আমি এখন রিমিকে, আমি এখন যাচ্ছি আসলে হবিবপুরে। আচ্ছা, হবিবপুরে এই ঢাকুরিয়ায় একটা ছেলে আছে, একটা হুইল চেয়ারে থাকে। হ্যাঁ হ্যাঁ, ওকে আমি একটা কম্বল দেব, সেই জন্য আমি এসছি। কিন্তু আমি যখনই যাই আমার কাছে 2-3টে কম্বল এক্সট্রা থাকে। এখান দিয়ে যখনই যাচ্ছিলাম তখনই মনে হলো রিমিকে আমার কিছু দেওয়া উচিত, এই জন্য রিমির জন্য এই কম্বলটা। ঠিক আছে, আচ্ছা। রিমি ঘুমিয়ে আছে, রিমি জানে না আমি চলে এসেছি। কিন্তু আমি দুর্গাপুরে যাবার পথে ঢাকুরিয়া যে বটতলা আছে, ওখানে একটা ছেলে হুইল চেয়ারের মধ্যে থাকে, চানাচুর এসব বিক্রি করে। আমি যখনই যাই কিছু কিনি ওর জন্য। আজকে ওর জন্য একটা কম্বল নিয়ে এসেছি, সেই কম্বলটা দেবো। কিন্তু আমার কাছে এক্সট্রা কম্বল আছে, তাই জন্য রিমির কথা মনে পড়ে গেল। হাই ফ্রেন্ড, এই রিমিকে কিন্তু আমি অনেক দিন আগে এসেছিলাম, হুইল চেয়ারেরও ব্যবস্থা করে দিয়েছিলাম, টাকা দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু শুনে খুব ভালো লাগলো রিমি নাকি এখন হাঁটতে পারে, কথা বলতে পারে। বাহ, এটা বিরাট পাওনা। এটার থেকে তোমার কাছে না 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 দাদা, তুমি আমার রিমিকে একটু দেখো না, আমি রিমির বাড়িতে এসেছিলাম, রিমির গায়ে একটা কম্বল তুলে দিলাম। আগে কথা বলতে পারতো না, হাঁটতে পারতো না, এমসের ওষুধ খেয়ে বর্তমানে রিমি কথা বলতে পারে, হাঁটতে পারে। শুনে আমি ভীষণ ভীষণ খুশি হলাম। এটা বিরাট পাওনা যে একটা অসহায় মেয়ে, যার বাবা মা নেই, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, দিদার কাছে মানুষ, সেই দিদা বলছে এমসের ওষুধ খেয়ে বর্তমানে রিমি হাঁটতে পারে। আমি যেমন ভাই বাদলের কাছে আমি কৃতজ্ঞ থাকবো, আমি যেমন এমসের ডাক্তারবাবুদের কাছেও আমি কৃতজ্ঞ থাকি যে আমার রিমির বাবা নেই, মা নেই, ওনারা খুব আমার জন্য সাহায্য করে, খুব রিমিকে ট্রিটমেন্ট করার চেষ্টা করে। প্রচুর ওই রকম ডাক্তারবাবু আমি দেখিনি। আমি আরএনটেকারের ডাক্তার দেখাতাম অম্লান মণ্ডলকে, সেও পারেনি আমার রিমিকে সুস্থ করতে। কিন্তু আমি এমসে গিয়ে ডাক্তারবাবুকে দেখানো মাত্রই ডাক্তারবাবু বললো যে ওর ভুল চিকিৎসা হয়েছে, এই চিকিৎসার জন্য এইরকম হয়ে গেছে বাচ্চাটা। কিন্তু বাচ্চাটাকে আমরা যে ওষুধ দিচ্ছি, এই ওষুধ খেলেই বাচ্চাটা আমরা জানি সুস্থ হবে। কিন্তু এটা বিরাট পাওনা। বর্তমানে রিমি কথা বলতে পারে, হাঁটতে পারে, ও এখন ঘুমোচ্ছে। আমি ওকে ডিস্টার্ব করলাম না। ওর পিঠের উপর একটা আমি সুন্দর কম্বল দিয়ে গেলাম। আমি এখন 20 জনকে কম্বল দিচ্ছি, প্ল্যাটফর্মে 2 জনকে দিয়ে আসলাম। এখন আমি যাব ঢাকুরিয়ায়, একটা হুইল চেয়ারে হ্যান্ডিক্যাপ এক ভাই আছে, তাকে দেবো। যাওয়ার পথে রিমির বাড়িতে এসেছিলাম, কম্বল দিলাম। মানুষের জন্য সবাই এগিয়ে আসো। তাহলে বাবা মাও নেই, এই দিদার কাছে মানুষ, রিমিও একদিন সুস্থ জীবন যাপন করবে আমাদের মতন। খুব ভালো লাগলো দিদি ভাই, ভালো থেকো, সুস্থ থেকো। কিন্তু আমার ভাই বাদলই এগিয়ে নিয়ে গেছে, কিন্তু বাদলই আমাকে এগিয়ে নিয়ে গেছে। আমি কিচ্ছু না, বাদলের জন্যই কিন্তু আমি এগিয়েছি, এমসে যাওয়ার আমি সাহায্য পেয়েছি। সত্যি দিদি ভাই, আমি কিচ্ছু না, সব উপরতলা, ভগবান নির্দেশ করে, আমি ভগবানের দূত। আমি শুধু এগিয়ে যাই অসহায় মানুষের কাছে, তারপর যা হয় সব ভগবান। আমি তোমার জন্যই এগিয়েছি ভাই। ভালো থেকো দিদি, আর কেঁদো না, ভালো থেকো। আমার তো আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আমার আসলে শোনো দিদি ভাই, আমার না রিমির মতন অনেককে নিয়ে চলতে হয়। আমি যে ঠাকুমাকে 2 বছর ধরে খাওয়া পড়া দিতাম, কারেন্ট এনে দিয়েছিলাম, সেই ঠাকুমা মারা গেছে, যার জন্য আমার অনেককে নিয়ে থাকতে হয়। এখন আমার জন্য খুব করেছো। কিচ্ছু না, ওটা আমি কিচ্ছু না। আমাকে পকেট থেকে টাকা দিয়েছো, রিমিকে আগের বারে কম্বল দিয়ে গেছো, আমাকেও কাপড় দিয়েছো, রিমিকে আমি কিচ্ছু না, চেয়ার দিয়েছো, রিমিকে আরো মানুষের কাছ থেকে টাকা এনে দিয়েছো। আমি এইটুকুই চাই ভাই, ওর মা নেই বাবা নেই, ওকে সাহায্য করো। কিন্তু আমার কি বলতো, আমার অনেক লোককে নিয়ে চলতে হয়, তো যার জন্য আমি একদম সময় পাই না। যেটুকু সময় বাবা, সেইটুকু সময়ের ভিতর রিমিকে একটু সাহায্য করো ভাই। ঠিক আছে দিদি, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ফুলিয়া ঢাকুরিয়া রিমির বাড়ির থেকে আমি ফুলিয়ার বাদল।